আজকে আমরা অধ্যায় ৭ সম্পাদ্য ১ সমাধান করব। ধরি ভূমি a সমান 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটা কোণ আছে যার নাম দিয়েছে x কোণ ৬০ ডিগ্রি এবং দুইবার সমষ্টি s সমান ৮ সেন্টিমিটার। ত্রিভুজটা আঁকতে হবে। তো উপরে তথ্য অনুযায়ী আমরা a, s এবং x কোণ নিয়েছি। এখন সমাধান করব। সমাধান করার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা রশ্মি নিব। আমরা যে কোনো একটা রশ্মি নিব, এটা আমার ইচ্ছা মতো। যেহেতু আমি রশ্মি বলেছি তাই এখানে আমরা একটু তীর চিহ্ন দিয়ে দেব। যে কোনো একটা রশ্মি নিলাম। এখন এই রশ্মিতে অবশ্যই একটা নাম দিতে হবে। এই রশ্মির একটা নাম দিই বি ডি। এখন আমাদের যে কাজটা হচ্ছে ভূমি সমান করে, এই যে ভূমি সমান করে যেহেতু ভূমি নাম দেওয়া আছে ভূমিতে থাকবে, ভূমি সমান করে আমরা বিডি থেকে বিসি অংশ কেটে নিলাম। এই নামগুলো তুমি ইচ্ছা মতো দিতে পারো। তো এ সমান করে আমরা বিসি অংশ কেটে নিলাম। এখন বি বিন্দুতে আমরা এক্স কোণ সমান করে একটা কোণ আঁকাবো। তো এক্স কোণ সমান কোণ আঁকাতে হলে প্রথমে যে কোনো একটা ব্যাস নিব, এটা আমার ইচ্ছা মতো। সেম ব্যাসটা আমরা বি বিন্দুতেও অঙ্কন করব। কোণ সমান কোণ আঁকাতে হলে আরেকটা শর্ত হলেও চওড়ার মাপ নিব। এই যে চওড়া মাপটা নেওয়ার ক্ষেত্রে খেয়াল করো কিভাবে নিচ্ছি। এই যে সেম চওড়ার মাপ আমরা এখানেও নিব। এই যে সেম চওড়ার মাপ আমরা এভাবে কেটে নেব। এই যে এখান থেকে, এই যে বিসির উপর থেকে কাটবো। এখন যদি আমরা এটা সেভ করে দিই তাহলে আমরা কি করলাম, এক্স সমান করে একটা কোণ অঙ্কন করলাম। এখন আমাদের দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, এটা নাম দাও, এটা নাম ই দাও। দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। এই দুই বাহুর সমষ্টি সমান করে আমরা বিই থেকে, যে দুই বাহুর সমষ্টি সমান করে বিই থেকে বিডি অংশ, ডি যেহেতু নাম দিয়েছি বি এফ নাম দিই, বিএফ অংশ কেটে নিই। এটা আমরা কি সমান কাটলাম, এস। এখন সি আর এফ যোগ করি। সি এফ যোগ করলে এটা দেখতে ত্রিভুজ মনে হলো, এটা কিন্তু ত্রিভুজ না। তোমরা কি খেয়াল করেছো, প্রশ্নে একটা বাহু দেওয়া আছে, ভূমি সংলগ্ন বাহু দেওয়া আছে এবং দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। আমরা কিন্তু এটা দুই বাহুর সমষ্টি সমান কাটছি। তো দুই বাহুর সমষ্টি সমান যদি এস কাটি তাহলে এখানে দুই বাহু, আর একটা তিনটা, আর এটা একটা নতুন বাহু চারটা। কিন্তু আমাকে ত্রিভুজ অঙ্কন করতে বলছে, তার মানে এটা দেখে ত্রিভুজ মনে হলো, ত্রিভুজ না। আর ত্রিভুজ আঁকাতে হলে আমাদের ছোট্ট একটা কাজ বাকি আছে। সেটা হলো এই যে এফ বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে, এফ বিন্দুতে এটা আমরা ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ নিব। এফ বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই যে এই ব্যাসার্ধটা ইচ্ছা মতো নিব। এটা সেম চাপ আমরা সিএফ, এই যে সিএফ এর উপর অঙ্কন করব। এটা কিন্তু বিসির সাথে লাগাই দিব না, আমরা সিএফ এর সাথে অঙ্কন করব। এখন চওড়ার মাপটা নিয়ে নিলাম, সেম চওড়ার মাপটা নিয়ে এখান থেকে কেটে দিলাম। সিএফ থেকে আমরা কিন্তু কাটবো। এখন এটা আমরা যোগ করে দিলে ত্রিভুজটা অঙ্কন হয়ে গেল। এর নাম দাও এ। এখন আমাদের ত্রিভুজ কমপ্লিট, এ বি সি নির্ণয় ত্রিভুজ। কারণ এটা তুমি অঙ্কনের বিবরণ কিভাবে দিবা অবশ্যই মুখস্থ করবে না, তুমি যেভাবে করছো ধাপে ধাপে লিখবা। প্রথমে কি করছো, যে কোনো একটা রশ্মি বিডি নিছো, ভূমি এ সমান করে বিডি থেকে বিসি অংশ কেটে নিয়েছো, বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি ই কোণ আঁকি। তারপর কি করছো, বি থেকে দুইবার সমষ্টি এস এর সমান করে বিএফ অংশ কেটে নিয়েছো। এখন এফ আর সি যোগ করছো, সিএফ যোগ করছো। যোগ করার পরে কি করছো, বিএফ সি কোণ সমান করে, সি বিন্দুতে বিএফ সি কোণ সমান করে এফ সি এ কোণ অঙ্কন করি। সি এ বিই কে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি নির্ণয় ত্রিভুজ। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।